হঠাৎ করে ঝাঁপি পড়ে যেতে গেলে ঝাঁপিকে এবার আঁকড়ে ধরে ফেললো ও সেই দ্বীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ করে উৎসব চলে আসে আর এসে বলতে লাগলো, তোমরা কি নিয়ে এমন আলোচনা করছো যে আমাকে দেখে সবার মুখটা এমন হয়ে গেল? তখন উৎসবের বাবা বলতে লাগলো, না না, আমরা কি নিয়ে আলোচনা করব? তখন উৎসবের মা বলতে লাগলো, তোর বাবার ইউএস এর যে ব্যবসাটা সেটা নিয়ে তোর বাবা খুব টেনশনে আছে, সেটা নাকি খুব খারাপ অবস্থা হয়ে গেছে। উৎসব তখন বলতে লাগলো, বাবা এসব কি বলছো? তোমরা তো আমাকে বলেছিলে যে এখানে এসে ব্যবসা করতে, আর তোমাদের কথা অনুসারে তো আমি এখানে এসে ব্যবসাটা করছি। তাহলে হঠাৎ করে কি এমন হলো গো? তোমাদের এখন ইউএসএ তে ফিরে যেতে মন চাইছে কেন? আমরা তো পরামর্শ করে এখানে এসেছি। হঠাৎ করে তোমরা আবার এভাবে কথা বলছো কেন? তোমরা তো সবকিছু বলছো। আমার তো মনে হচ্ছে এ এর মধ্যে কোনো একটা কিছু লুকিয়ে যাচ্ছ তোমরা আমার থেকে। কেন? ওইদিন ওই মেয়েটা যে ঝাঁপি নামের মেয়েটা, ও হঠাৎ করে এসে ওর স্বামী হিসেবে আমাকে দাবি করেছে, সেজন্য তোমরা ভয় পাচ্ছ। কেন ভয় পাচ্ছ? সত্যি কি তাহলে আমি ওদের বাড়ির ছেলে? বলো তোমরা। কিছু বলছো না কেন? হ্যাঁ, মম তুমি বলো। তোমারও কি সেটা মনে হচ্ছে? তাহলে মেনেই নেব যে আমি ওদের বাড়িরই ছেলে। না হলে তোমরা হঠাৎ করে এইভাবে সিদ্ধান্ত নিচ্ছ কেন ইউএস চলে যাওয়ার জন্য? আর যেটা সত্যি সেটা তো সত্যি থাকবে। আমি তো তোমাদেরই ছেলে। তাহলে তোমরা কেন এতটা ভয় পাচ্ছ? তখন উৎসবের বাবা মনে মনে বলতে লাগলো, ভাগ্যিস ছেলেটা এমনভাবে কথাগুলো বলছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম। না, ছেলেটার কিছু মনে পড়েনি। এদিকে উৎসবের মা কিছুই বলতে পারে না। উৎসব তখন তার মাকে কাছে এসে বলতে লাগলো, কি হয়েছে মম? তুমি কেন কোনো কথা বলছো না? কি হয়েছে? তুমি ভয় পাচ্ছ? ও আমি ওদের বাড়ির ছেলে বলে? তখন উৎসবের মা বলতে লাগলো, বালাই ষাট, তুই ওদের বাড়ির ছেলে হতে যাবি কেন? তুই আমার ছেলে, তুই আমার উৎসব। তখনই উৎসব ওকে জড়িয়ে ধরে উৎসবের মা কান্নাকাটি শুরু করে। উৎসব তখন বলতে লাগলো, মম তুমি এমন করছো কেন? কেন তুমি এতটা ভয় পাচ্ছ? বিশ্বাস করো, তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইদিকে উৎসবের বোনও তখন বলতে লাগলো, না, না, আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। দাদা এমনভাবে কথাগুলি বলছিল। ও না, না, দাদা কিছু বুঝতে পারেনি। দাদা হঠাৎ করে এভাবে কথা বলবে আমরা তো আশাই করতে পারিনি। এদিকে উৎসবের মা উৎসবকে আদর করতে থাকে আর বলতে লাগলো, বাবা, বাবা এসব কথা বলিস না। তুই এসব কথা বললে না আমার বুকটা ধড়ফড় করে উঠে। তখন উৎসব বলতে লাগলো, শোনো মম, একদম টেনশন করবে না। কিচ্ছু হবে না। আমার বড্ড খিদে পেয়েছে। আমি ভাত খাবো। আমার জন্য ভাত বাড়ো। আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। এদিকে অজান্তা মনটা খুব খারাপ করে ঠাকুরঘরে বসে থাকে। অজান্তা কে এভাবে মন খারাপ অবস্থা দেখে দামোদর তখন বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে, মুখটা এতটা ভার কেন? এদিকে বিতির কাছে এসে জাপি প্রসাদ খেতে চাইলে বিথি তখন বলতে লাগলো সে নাকি পুজোর ডালাটা মন্দিরে ফেলে এসেছে। তখন বিথি বলতে লাগলো, ও বিথিকে বলতে লাগলো জাপি, যে তুই আমার থেকে কিছু লুকোবি না। তুই কোনোদিন আমার কাছ থেকে কিছু লুকোতে পারিস না, এখনো লুকোবি না। সত্য করে বল, তোরা কোথায় গিয়েছিলি? বিথি তখন সত্যিটা বলে দিয়েছে, তারা উৎসব বাবুদের বাড়িতে গিয়েছিল। তখনই বিথি সবটা খুলে বলে সেখানে কিভাবে তাদেরকে অপমান করেছিল। কারণ বিথি যেতে চায়নি। জেঠি তাকে মাথা দিব্যি দিয়ে সেখানে নিয়ে গেছে। জেঠি না পাবদা মাছ বড়ি দিয়ে রান্না করে নিয়ে গেছে উৎসব বাবুর জন্য। আর সেই খাবারটা দেখে ওরা রীতিমতো ওদেরকে হুমকি দিয়ে দিয়েছে তারা নাকি দ্বিতীয়বার ওদের বাড়িতে আসলে পুলিশে দেবে। তখনই ঝাঁপি বলতে লাগলো, কি বলছিস বিথি? এরকম জানলে তো আমি কিছুতে তিন্নিকে ওই বাড়িতে যেতে দিতাম না। তোদেরকে এভাবে অপমান করেছে? আমি ভুল করেছি। আমি কেন যে তিন্নিকে ওই বাড়িতে যেতে দিলাম? তখনই সেখানে চলে আসে দীপের মা। আর দীপের মা কাছে এসে বলতে লাগলো, ঝাঁপি তুই এসব কি বলছিস? তিন্নিকে তুই ওই বাড়িতে যেতে দিয়েছিস? ঝাঁপি তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি তিন্নিকে ওই বাড়িতে যেতে দিয়েছি। আর যে উৎসব বাবুর যে সাথে কাজ করে আহির, উনি এসেছিলেন আর আমি সেইজন্য উনাকে যেতে দিয়েছি। তখনই একথা বলতে তখন সেই দীপের মা বলতে লাগলো, ভালো করেছিস, ভালো করেছিস। আমরা তো কেউ ছেলেটার কাছেও যেতে পারছি না। আর আজকে যদি ওর জন্য আমরা ওই ছেলেটার কাছে যেতে পারি, আমাদের বাড়ির অন্ততপক্ষে একটা মেম্বার ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। তিন্নির জন্য যদি আমি আমার ছেলেটাকে কাছে ফিরে পাই, তুই ভালোই করেছিস। তুই কোনো বাধা দিবি না। এভাবে যদি ছেলেটা আ অন্ততপক্ষে এ আমার নাতনিটাকে কাছে পেতে চায়, তুই ওকে বাধা দিবি না। বুঝতে পারছিস জাপি? আমার ছেলেটাকে তো আমি চিনি। ও অন্ততপক্ষে আমাদের বাড়ির একটা সদস্যকে তো ভালোবেসেছে। ও যে যাই কিছু বলুক না কেন, ও আমার ছেলে সেটা আমি বেশ ভালো করে জানি। এদিকে ঝাঁপিও তখন বলতে লাগলো, আমিও না বুঝতে পারছি না ওই লোকটা এভাবে তিন্নিকে ভালোবেসে ফেলেছে। সত্যি কি তাহলে ও আমার দীপ? এদিকে তিনি সেই উৎসব বাবুদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে খাবার টেবিলে বসে হঠাৎ করে
ওই খাবারটা চোখে পড়ে উৎসবের। উৎসব তখন বলতে লাগলো, "মাছের তরকারি? বাহ! অনেকদিন পর মাছের তরকারি। আর তাও আবার পাবদা মাছ বড়ি দিয়ে। আমার না এই মাছটা খেতে খুব ভালো লাগে।" উৎসবের মা তখন মনে, মনে বলতে লাগলো, "সত্যি সত্যি হলেও তো এটা ওর মায়ের হাতের রান্না।" এবার কি তাহলে ওর সবকিছু মনে পড়ে যাবে। উৎসব তখন বলতে লাগলো, "মা তুমি আমাকে শুধু ভাত দাও। আমি মাছ দিয়ে ভাত খাবো।" এই বলে ভাতটা খেতে থাকে। তখনই বলতে লাগলো, "মা তুমি এই রান্নাটা কখন করেছিলে?" তখন তাড়াতাড়ি করে উৎসবের বোন বলে উঠে, "মা কেন রান্না করতে যাবে? এই খাবারটা তো কুক রান্না করেছে।" এইদিকে তিন্নি তখন চলে আসে। তিন্নিকে দেখে তো উৎসব খুব খুশি হয়ে যায়। উৎসব তখন বলতে লাগলো, "ও তিন্নি তুমি?" তখনই তিন্নি খাবারটা দেখে বলতে লাগলো, এটা তো আমার ঠাম্মি রান্না করে। এই পাবদা মাছের ঝোলটা আমার ঠাম্মি আমাদের বাড়িতে সবসময় বানায়। আর এই খাবারটা দেখে না পুরোটা আমার ঠাম্মির মতোই মনে হচ্ছে।" তখনই বলতে লাগলো, "তুমি এসেছো না? আমি খুব খুশি হয়েছি।" এদিকে উৎসবের বাবাও খুব ভয় পেতে থাকে। অন্যদিকে উৎসবের বোন বলতে লাগলো, "বাচ্চা মেয়েটি খুবই মিষ্টি কিন্তু ওই মেয়েটি যত আমাদের বাড়িতে আসবে ততই তো ওই বাড়ির সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে আমার দাদা। না, না এ হতে পারে না।" এদিকে উৎসবের মা তখন চিন্তায় পড়ে যায় আর বলতে লাগলো, "ছেলেটা এই মেয়েটা কাছে আসলে খুব ভালো থাকে। কিন্তু কি করব? আর ওই মেয়েটা দিয়ে ওই বাড়িরই রক্ত। আমি কোন দিকে যাব? শাঁখার করাতের মতো এদিকে গেলেও কাঁটা পড়বো, ওদিকে গেলেও কাঁটা পড়বো। আমি যে কি করব কিছু বুঝতে পারছি না।" এদিকে উৎসব তখন বলতে লাগলো, "মম অম আমার না খাওয়াটা হয়ে গেছে।" আর তখনই সেই মুহূর্তে টুনা চলে এসে টুনা এসে বলতে লাগলো, "ও উৎসব আজকে আমি খুব খুশি। আজকে তোমাকে নিয়ে আমি ঘুরতে বেরোবো।" উৎসব তখন স্পষ্ট জানিয়ে দেয় যে সে তাকে নিয়ে কিছুতে ঘুরতে বেরোতে পারবে না। কারণ সে তাকে নিয়ে ঘুরতে বেরোতে পারবে না। সে তো সেই তিন্নিকে নিয়ে ঘুরতে বেরোবে। আর তখনই তো টুনা প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "ওই মেয়েটা বারবার উৎসবের জীবনে চলে যাচ্ছে। না এত কষ্ট করে এত কাঠখড় করিয়ে আমি উৎসবকে কাছে পেয়েছি। এটা তো আমি কিছুতে হতে দেব না।" এদিকে উৎসব তো তিন্নিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। আইসক্রিম, বার্গার এমনকি এই বেলুন কিনে দিয়ে ওকে নিয়ে খুব আনন্দ করতে থাকে। অন্যদিকে তুর্না সবটা লুকিয়ে, লুকিয়ে দেখতে থাকে আর বলতে লাগলো, "আমি ওই বাচ্চা মেয়েটাকে ছাড়বো না। ছাড়বো না ওই বাচ্চা মেয়েটাকে। ওই বাচ্চা মেয়েটার জন্য উৎসব আমাকে এভয়েড করে চলে গিয়েছে। আজকে ওর আমার সাথে ঘোরার কথা ছিল। আর ও এইদিকে ঠাকুরঘরে বসে কান্নাকাটি করতে থাকে। অজান্তে আর বারবার বলতে লাগলো, "ঠাকুর তুমি যে যাই কিছু বলুক না কেন, হাজারটা লোক এসে বললেও আমি জানি ও আমার বাবান। আমার বাবানকে যেহেতু আমাকে সামনে এনে দিয়েছ তাহলে বাবানকে আমার কাছে আনে দাও।" আর তখনই সেই মুহূর্তে দীপ ওদের বাড়িতে চলে আসে। দীপকে দেখে তো বাবান বলে ছুটে আসে দীপের মা। এদিকে ঝাঁপিও অবাক হয়ে যায়। আর তখনই দীপের মা সেই প্রদীপের শিখাটা দীপের মাথায় দিয়ে বলতে লাগলো, "তুমি যে হও না কেন তুমি খুব ভালো থেকো। ঈশ্বর তোমার মঙ্গল করুক।" আর তখন ঝাঁপি বলতে লাগলো, আপনি এখানে?" আর তখনই তিন্নি ছুটে আসে আর এসে বলতে লাগলো, "মম দেখো না বন্ধু আমাকে অনেকগুলো গিফট কিনে দিয়েছে। এ আর এই সমস্ত গিফটগুলো বন্ধু আমাকে দিয়েছে।" তখনই ঝাঁপি রেগে বলতে লাগলো, "এসব গিফট আপনি নিয়ে যান। আমি এই গিফট তিন্নিকে কিছুতে রাখতে দেব না। তিন্নিকে আমি আমার শিখায় বড় করেছি।" এই বলে যখন ঝাঁপি সেখান থেকে চলে যেতে লাগে তখনই পড়ে যেতে গেলে এ সেই উৎসববাবু ছুটে এসে ঝাঁপিকে ধরে ফেলে আর একে অপরের দিকে তাকিয়ে থাকে সেই আগের মতো। তিন্নি তখন দেখে খুব খুশি হয়ে যায়। এদিকে ঝাঁপির শাশুড়ি দীপের মাও খুব খুশি হয়ে যায়। দীপের মা তখন বলতে লাগলো, "পুরো ও আমার দীপ, ও আমার বাবান, ও আর কেউ হতে পারে না।" এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, "ও দীপও তো আমাকে এইভাবে তো সবসময় আগলে রাখার চেষ্টা করতো। তাহলে কি সত্যি মা চারালো কি ও আমার দীপ?" তো বন্ধুরা কেমন লাগলো?